দেশে ডিভোর্স রেটের সংখ্যা ভয়াবহ লেভেলে বেড়ে গেছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতি মিনিটে বা একটি করে আবেদন পড়ে এবং প্রত্যেক বছরে 10 থেকে 20,000-এর মতো ডিভোর্সের আবেদন পড়ে এবং এই সংখ্যার প্রায় 80 থেকে 90% আসেই হলো নারীর থেকে। এখন প্রশ্ন হলো, কেন নারীরা এত ডিভোর্সমুখী হয়ে থাকে? দেখেন, ঢাকা শহর, নারায়ণগঞ্জ শহর, গাজীপুর সিটি কর্পোরেশন, এই সমস্ত সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এই সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা অতিমাত্রায় পরকে আসক্ত হয়ে গেছে। এটার একমাত্র কারণ হতে পারে এই যে সামাজিক যে টেন্ডেন্সি, এই যে ভাইরাল হওয়ার যে সংস্কৃতি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন নিউড ভিডিও এবং চিত্তাকর্ষক ভিডিও এবং এক ধরনের জুয়া ক্যাসিনোর মতো ছড়িয়ে গেছে এই জিনিসগুলো। এর কারণে মেয়েদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বেড়েছে। বিশেষ করে নারী যারা কর্মজীবী নারীরা, তারা পুরুষ শাসিত যে কথাবার্তা, এই কথাবার্তার বাইরে গিয়ে তারা চিন্তা করে যে এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য খারাপ। এই চিন্তা চেতনা থেকেও কিন্তু নারীরা অতিমাত্রায় ডিভোর্সের দিকে আগায়। আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যারা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট আছে তাদের দেখেছি আমরা যে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটরা প্রত্যেকেই চায় চাকরির স্বাধীনতা নেওয়ার জন্য, চাকরি থেকে তাদের কর্ম স্বাধীনতা নেওয়ার জন্য। যখনই একটা কর্ম পরিবেশ পায়, তার যে বাসার ভিতরে সাংসারিক যে ঝামেলা, সেই ঝামেলা কিন্তু অফিসের মধ্যে থাকে না। তার কারণে সে তার যে কলিগ থাকে বা তার যে বন্ধু বান্ধব থাকে, তার যে সারাউন্ডিং থাকে, সেই সারাউন্ডিং এর সাথে মিশে এবং তাদের ভিতরে এক ধরনের বোঝাপড়ার মতো সৃষ্টি হয়। এখান থেকেও কিন্তু ডিভোর্সের সংখ্যা বাড়ার সংখ্যা থাকে। আবার লক্ষ্য করে দেখেন যে আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে যে সেক্স স্ক্যান্ডাল গুলো এই পরিমাণ ছড়িয়েছে যে মানুষ তার বেডরুমে বসে আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ উলঙ্গ বেহায়াপনার মতো কিভাবে ক্যামেরা সেট করে তাকে রাখা যাবে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমি গতকালকেই নোটিশ করেছি যে কুড়িগ্রাম জেলা, এই জেলার মধ্যে এক মহিলা, তার ছোট্ট একটা বাচ্চা, তার স্বামী থাকে বিদেশে। এই মহিলার সাথে একটা ছেলে কথা বলতে চায় দীর্ঘদিন যাবৎ, দীর্ঘদিন বলতে 3 মাস বা 4 মাসের মতো। হঠাৎ করে ওই ছেলেটা তার বাসায় এসে এবং এলাকাবাসী টোপ মেরে এই যে ভিডিও ধারণ করে এই সংসারটা বিচ্ছেদ করে এবং একেবারেই মানবিকতার একটা অবস্থা দেখলাম যে এই শিশুটাকে ছাড়িয়ে ওই মহিলাকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। আসলে প্রকৃত নজরদারিতে যদি চিন্তা ভাবনা করেন বা অনেকগুলো ভিডিও রিসার্চ করে দেখেন বা অনেকগুলো কথা ওই এলাকার মানুষের কাছ থেকে শোনেন, তাহলে দেখবেন ওই মেয়ের সাথে স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিনের কথা হয়েছে, কিন্তু এই যে মানুষের যে আগলি মনোভাব, এই মনোভাব দিয়ে তারা ভিডিও করে তারা দেখালো যে তারা দুজন দুজনকে ভালোবাসে, তারা দুজন দুজনকে পরকীয়া করে, সুতরাং তাদের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে সন্তানটাকে আলাদা করে তার সাথে বিয়ে দিয়ে দেওয়া হলো। আবার দেখছেন সাম্প্রতিক সময়ে জামাতের একজন এমপি, সে বিয়ে করুক আর না বিয়ে করুক, সে তার বেডরুমে সে বসে আছে, সেই ভিডিওটা আর একজন ধারণ করে টাকা আদায় করেছে এবং এটাকে ভাইরাল করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মে দিয়েছে। তার রাজনৈতিক একেবারে ক্যারিয়ার একবার ধ্বংস হয়ে গেছে। আবার লক্ষ্য করে দেখেন ফরিদপুরে বিএনপির একজন সাংগঠনিক নেতা, সাধারণ সম্পাদক, ইউনিয়ন সাধারণ সম্পাদক, তার 5-6 মিনিটের একটা অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ ব্যাপকভাবে ভাইরাল হলো। এই বাংলাদেশে সেলিব্রিটিরা আওয়ামী লীগের সময়ে এইরকম সেক্স স্ক্যান্ডাল আপনি শত শত পাবেন, বিভিন্ন পর্ন সাইট গুলোতে আপনি শত শত পাবেন। তাদের কিন্তু কখনোই এই রকম হয় নাই যে তাকে কেরিয়ারের হুমকি হয়েছে বা কেরিয়ারের তার শেষ হয়ে গেছে। এখন যখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে, এক শ্রেণীর মানুষ এই সমস্ত ভিডিওগুলো নিয়ে বেচা শুরু করে এবং আপনারা লক্ষ্য করে যদি দেখেন যে পর্ন সাইটে কিন্তু এই সমস্ত ভিডিও বেচা কেনা হয়ে থাকে। অর্থাৎ আপনি ভালো একজন পপুলার ফিগার, ভালো একজন ব্যক্তিত্বের পর্ন ভিডিও বা সেক্সুয়াল স্ক্যামের যদি ভিডিও তাদের পর্ন সাইটে আপলোড করতে পারেন বিশেষ শর্তে, তাহলে কিন্তু আপনি ডলার ইনকাম করতে পারবেন। এই যে চাহিদা, আপনারা আর একটা তথ্য যদি দেখেন, এই যে একটা বৃষ্টি নামে মানিকগঞ্জের একটা মেয়ে ছিল, তারা স্বামী স্ত্রী বিয়ে শাদী করার পরে নিজেরা পর্ন ভিডিও তৈরি করে সেই সমস্ত পর্ন সাইট গুলো কিন্তু বিক্রি করেছিল। এই যে এইখান থেকে আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যে উঠন্তি প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসছে যে এই ভিডিওগুলো মানুষের বেডরুমে যদি ক্যাপচার করে কোনোভাবে লিক করে ক্যামেরা ফিট করে বা বাথরুমে, একবারে রেস্টুরেন্টের বাথরুমে বা কোনো এক জায়গায় ঘুরতে গেছেন, আপনি নর্মাল এখন স্পেসটা পাবেন না। তারা টপ দিয়ে বসে আছে যে কিভাবে এই ভিডিওগুলো সেট করে মানুষকে জিম্মি করে টাকা উপার্জন করা যাবে এবং কিভাবে তাকে ধ্বংস করা যাবে। শ্রীমঙ্গলে স্বামী স্ত্রীরা গেছে, তাদেরকে ঘরের ভিতরে আটক করে বিভিন্ন ভিডিও করে তাদের কাছে টাকা দাবি করা হয়েছে।
মুহূর্তেই জানা গেছে তারা বৈধ স্বামী স্ত্রী, তাদের দীর্ঘদিনের সংসার। অথচ তার যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে দুইজন মানুষকে কিন্তু আত্মহত্যার মতো পরিবেশে চলে গেছে। সুতরাং আমাদের তরুণ প্রজন্মকে যদি আপনি রক্ষা করতে চান, এখান থেকে যদি বাঁচাতে চান, তাহলে তরুণ প্রজন্মের মধ্যে এটা ঢেলে দিতে হবে যে এই ধরনের ভিডিও যারা করবে তাদের শাস্তি আগে নিশ্চিত করতে হবে। আমরা সকলেই জানি সারা বিশ্বের মধ্যে এই ধরনের ভিডিও অনেক হয়ে থাকে, কিন্তু যখনই এর সাথে অর্থঘটিত বিষয় যোগ হয় তখন কিন্তু এটাকে এক ধরনের লালসার মতো হয়ে যাবে। দেখবেন যে আপনার আপন বোন ভাই এবং আপনার ভাবি, আপনার পরিবেশের মধ্যে যারা আছে তাদের সাথেও কিন্তু এই ধরনের ভিডিও করে সে পর্ন সাইট গুলোতে বিক্রি করা শুরু করবে। এটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। ইসলামী শাসন এবং ধর্মীয় শাসনটা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি এই সমস্ত ভিডিও যারা করে তাদের শাস্তি আগে নিশ্চিত করতে হবে। পরবর্তীতে যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত তাদেরকে আপনার আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে পারলে এই দেশকে কলঙ্ক মুক্ত করা সম্ভব হবে। আপনি ওপেন সেক্স কান্ট্রি গুলোতে দেখেন এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথাই হয় না, কিন্তু বাংলাদেশে এত পরিমাণ কথা, হাজার হাজার তথ্য, হাজার হাজার বিষয় আছে বাংলাদেশের, একবারে বাংলাদেশকে বিক্রি করার মতো তথ্য আছে। সেই বিষয়গুলো নিউজ না হয়ে এই সমস্ত গুলো এখন টপ অফ দ্য নিউজ হয়, অর্থাৎ ভাইরাল নিউজ হয়। সুতরাং এখান থেকে যদি বের না করতে পারি আমাদের তরুণ প্রজন্ম এবং ফিউচার জেনারেশনকে কোনোভাবে আমরা রক্ষা করতে পারবো না। সুতরাং আসুন, আমি আপনার সন্তানকে, আপনি আমার সন্তানকে, বা আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের সন্তানকে, পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে সঠিকভাবে যদি পরিচর্যা করে এভাবে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারি, তাহলে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। ধন্যবাদ সকলকে।